ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি ঘটনাকে কেন্দ্র করে কোরআনে কারীমের এই আয়াত নাজিল হয়েছে। আমরা স্বাভাবিকভাবে পরিভাষায় যেটাকে বলি শানে নুজুল, শানু নুজুলিল আয়াত, কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার যে প্রেক্ষাপট, আয়াত তেলাওয়াত যারা কোরআনে কারীমের সম্পর্কে, কোরআনের আয়াত অনুবাদ সম্পর্কে সামান্য ধারণা আছে, তাদের তো ইতিমধ্যেই সেই ধারণা হয়ে যাওয়ার কথা যে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, এটা কোন ঘটনার দিকে ইঙ্গিতবাহী। ইসলামী ইতিহাসে এই ঘটনাকে যে শিরোনামে অভিহিত করা হয় সেটা হলো বায়আতে রিদওয়ান। কি বলা হয়? বায়আতে রিদওয়ান। বায়আতে রিদওয়ানকে কেন্দ্র করে কোরআনের এই আয়াত অবতীর্ণ হয়েছে এবং কোরআনের এই আয়াতকে কেন্দ্র করেই এই ঘটনাকে বায়আতুর রিদওয়ান বলা হয়। রিদওয়ান মানে হল সন্তুষ্টি। বায়আত শব্দের অর্থ অঙ্গীকার, তবে সাধারণ অঙ্গীকারকে বায়আত বলা হয় না। বায়আত আরবি শব্দটা এটা বায়উন থেকে সংগৃহীত। আরবি বায়উন শব্দের অর্থ হল বেচা বিক্রি। বেচা কেনাকে বায় বলা হয়, বেচাকেও বলা হয়, কেনাকেও, ক্রয় বিক্রয় উভয়টাকেই বায় বলা হয়। আর বায়আত বলা হয় এমন একটি অঙ্গীকারকে যে অঙ্গীকারের মধ্যে দুইটা পক্ষ থাকে। কয়টা পক্ষ? দুইটা পক্ষ থাকে। দুই পক্ষের মধ্যে একটা অঙ্গীকার সম্পাদিত হয়, সেখানে একজন অঙ্গীকার প্রদান করেন আর একজন অঙ্গীকার গ্রহণ করেন। এই অঙ্গীকার গ্রহণকারী আর অঙ্গীকার প্রদানকারীর মধ্যবর্তী যে চুক্তি, এটাকেই বলা হয় বায়আত। এটাকে বায়আত কেন বলা হয়? বায়উন অর্থ হল ক্রয় বিক্রয়। আমরা ভালো করেই জানি যেখানেই ক্রয় বিক্রয় হয় সেখানে উভয় পক্ষ থেকে বিনিময় থাকতে হয়। কথা বলেন? ক্রয় বিক্রয় সেটাকেই বলা হয় যে এক পক্ষ থেকে মূল্য পরিশোধ করা হবে, অপর পক্ষ থেকে পণ্য দেওয়া হবে, তখনই সেটা ক্রয় বিক্রয় হবে। তো ক্রয় বিক্রয়ের মধ্যে যেরকম মুবাদালাতুল মালি বিল মাল, উভয় পক্ষ থেকে পণ্য এবং মূল্যের আদান প্রদান হলে সেটাকেই বলা হয় বায়উন, সেটাকেই বলা হয় ক্রয় বিক্রয়। ঠিক তদ্রূপ যেটাকে আমরা বায়আত বলছি, কারো কাছ থেকে যখন কেউ বায়আত কবুল করে, কেউ বায়আত গ্রহণ করে অথবা বায়আত প্রদান করে, তখন সেখানে উভয় পক্ষ থেকে একটা আদান প্রদান হয়। কি আদান প্রদান হয়? এক পক্ষ থেকে আনুগত্যের শপথ দেওয়া হয়। কি দেওয়া হয়? আনুগত্যের শপথ দেওয়া হয় এক পক্ষ থেকে, যে আমি মানব। এই মানার শপথনামা দেওয়া হয়, এই মানার প্রতিশ্রুতি দেওয়া হয় যে আমি আনুগত্য করব, আমি মানব। এক পক্ষ দেওয়া হয়, এক পক্ষ থেকে দেওয়া হয় আনুগত্যের প্রতিশ্রুতি। বিপরীত পক্ষ থেকে কি দেওয়া হয়? বিপরীত পক্ষ থেকে আনুগত্যের প্রতিশ্রুতির প্রেক্ষিতে তখন তার জন্য ইহকাল পরকাল, দুনিয়া বা আখিরাত অথবা উভয় জগতে বিনিময় দেওয়ার ঘোষণা দেওয়া হয়।